গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। জুলাই গুড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা ব্লগ স্টার্ট করলাম আজকে। এখন ঘড়িতে বাজে 9:30। আর আমি যেহেতু কদিন ভোর অ্যান্টিবায়োটিক খেয়েছি, আমি কিছুতেই 7টার সময় ঘুম থেকে উঠতে পারছি না। দেখো দাঁতে ব্যথার জন্য কিন্তু এখনও অল্প হলো এই জায়গাটা খোলা আছে। তো যাই হোক, অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য হোক, যে কারণবশত হোক, আমার নার্ভের শিরাগুলো যেহেতু জড়িয়ে যাচ্ছে, সে কারণে আমি প্রচণ্ড যন্ত্রণা। আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি না, পা শুলেও ভাঁজ করতে পারছি না, পা পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। আর হচ্ছে কি সেটা হচ্ছে তোমার বসলেও পা ভারী হয়ে যাচ্ছে, শুলেও পা ভারী হয়ে যাচ্ছে, মানে এতটা ভারী হয়ে যাচ্ছে আমি কিছুতেই কিছু শান্তি পাই না। সিয়াসিস্ট একজন বললো ক্যালসিয়াম থাকে, অনেক কিছু থাকে, সিয়াসিস্টের অনেক উপকারিতা আছে খাওয়ার জন্য। তো খাওয়া স্টার্ট করেছি, সকালবেলা খালি করে সিয়াসিস্ট খাচ্ছি। আর এই যে এখানে কটা বাদাম, দুটো মাত্রই নিয়েছি আমন্ড বাদাম, কটা ছোলা নিয়েছি, যদিও অনেকগুলো ছোলা আমি খেয়ে নিয়েছি। অনেকগুলো বলতে বেশি না, 10-12টা মতো ছোলা খেয়েছি। কারণ আমার সকালবেলা একদম ঘুম থেকে উঠে একদম চেবাতে ভালো লাগে না, মুখে কোনো জিনিস নিয়ে নাড়ানাড়ি করতে ভালো লাগে না। এখনকার শরীরের কন্ডিশন, গুগল সার্চ করে, ইউটিউব সার্চ করে কী কী শরীরে কষ্ট হচ্ছে আর কী খেলে প্রতিকার হবে, কী খেলে ভালো লাগবে, সেইগুলোর জন্যই এগুলো খাওয়া। তো এবার নিজের জন্য একটু ভাবছি, কারণ শরীরটা সত্যি খারাপের দিকে যাচ্ছে, ভালো হচ্ছে না, তোমাদের নিত্য দিন ভিডিও দিতে পারছিও না। তো চলো, আজকে ভিডিওটা দেখার মতো কিছু আছে বলেই তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। আজকে যাবো আমি হাওড়া শালকিয়া, সেখানে মা রূপময়ীর জৈব ওষুধ রয়েছে, সেগুলো আনতে যাব। দেখো, বাঁচার জন্য তো অনেক কিছু চেষ্টা করা, যেহেতু আমি অ্যালোপ্যাথি ওষুধ একসঙ্গে খেতে পারি না, আমার ভীষণ মাথা ঘোরে। সে কারণে বাঁচার জন্য ওনার যে প্রোটিন পাউডার, মাল্টিভিটামিন ট্যাবলেট, চিরঞ্জীবী পাউডার, এগুলো যেগুলো আছে সেগুলো আনতে যাব। তো ওগুলো দেখি যাই, যদি ভাগ্যে থাকে। আমি প্রকল্পটা তো পেলামই না, সারাদিন বসে থেকেও প্রকল্প পেলাম না। আর এখন আমাকে কিছু বলছেও না যে কবে দেবে না দেবে। যাই হোক, আমি এই বিষয়টা ভীষণ আপসেট হয়ে রয়েছি। তো ওনাদের ওখানে একজন অ্যাডমিনকে ধরে আমি জিজ্ঞেস করেছি, তো বললো আজকে বা পিয়াদি বসবে। তো যাই হোক, আজকে হাওড়া শালকিয়া যাবো, যেখানে যাবো সেখানে একটা ভিডিও আপনাদের সঙ্গে করবো। যদি না করতে দেওয়া কিছু নেই, কারণ ওনাদের এটা প্রচার হোক, ওনারা নিশ্চয়ই এটা চায়। তো আমিও এটা ভিডিওটা বানাবো, শুধু আজকের ওই শালকিয়াতে যাচ্ছি বলে ভিডিও বানাবো না, শালকিয়া ভিডিও বানাবো। আর এই যে সকাল থেকে আমি যা কাজকর্ম করবো, এখন মনে হয় 9:40 হয়ে গেছে, এখনও আমার হোম ডেলিভারি রান্না বাকি, পুজো বাকি, তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো। আশা করছি 12:10-15 মধ্যে বেরিয়ে যেতে পারবো। আর ওখানে যাবো 4:30 মধ্যে পৌঁছে যেতে হবে, ওষুধ নেবো, নিয়ে আবার 6টার মধ্যে ব্যাক করে পার্লারে আসবো। পার্লার থেকে যাবো আবার দিদির বাড়ি একটু দরকার আছে, মানে বেড়াতে যারা, মানে কোনো আলোচনাই হয়নি কোথায়, মানে কী নেবো না নেবো বা কোনো রকম দরকারি কথা। তো ঘুরতে গেলে, একটা বেড়াতে গেলে থাকেই, সেই মধ্যে একটু আলোচনা আছে, দিদির বাড়ি যাবো। তো ওখানে গিয়ে ভিডিওটা শেষ করবো, দেখতে থাকুন। খোলা সমিতি আনন্দবাজার খেয়ে যাও। আমার মুখটা কিন্তু খোলা খোলা লাগছে, কিন্তু আমার মোটা হয়নি, আমি রোগা হয়ে গেছি অনেকটা, ঠিক আছে। আর একটা কথা যেটা হচ্ছে, মৌসুমি জুস খাচ্ছি। এই কারণে, ওটাতে প্রচুর পরিমাণে বলছে ক্যালসিয়াম আছে। কলা খেতে বলছে, পেয়ারা খেতে বলছে, যেগুলো আমার একদমই পছন্দ না। কলা পেয়ারা আমি একদমই পছন্দ করি না, মানে ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না। একটু পাকা পেয়ারা হলে তবু একটু খাই, তাড়াতাড়ি চলে যায়। আর ডাঁসা পেয়ারা আমার খেতে ইচ্ছা করে না, আর কলাটাও ভালো লাগে না। কিন্তু শরীরের জন্য ভালো না লাগলেও শরীরের জন্য এখন একটা দুটো কলা খাচ্ছি, একটা করে পেয়ারা খাচ্ছি, প্রতিদিন না খেলেও, ইচ্ছা না করলেও মাঝে মধ্যে সপ্তাহে 2-3 দিন খাচ্ছি। তো চলো দেখতে থাকো, পাঠিয়ে থাকো। আর কোনো কথা না, মিঠুকে খাবার দিয়ে দিলাম। বদ্রি পাখিদের তো একদিন ছাড়া ছাড়া খাবার দিই, ওদেরও খাবার কালকে দিয়ে দিচ্ছি, আজকে দেবো না, আবার আগামীকাল দেবো। কালকে আবার রাখি পূর্ণিমা, ভেবেছিলাম দিদির বাড়ি থেকে এরা খাওয়া দাওয়া করে বেরোবে। তো রাখি পূর্ণিমা যখন ঘরেতে ফিরে আসতেই হবে, ঠাকুরকে একটু
রাখি পরি, একটু মিষ্টি জল দিতেই হবে, খেতে তো দেবোই, মিষ্টি জল দিতে হবে, একটা মালা বলতে হবে, দুটো মালা এনে দিতে, যেহেতু পূর্ণিমা, যেহেতু গুরু পূর্ণিমা, এই রাখি পূর্ণিমার দিন আমরা দীক্ষা নিয়েছিলাম, তো গুরুদেবকেও একটা মালা দিতে হবে। আর নিরামিষ তো খাওয়া আছে, ভাত খাওয়া নেই, নিরামিষ খাওয়া আছে, তাই জন্য সকালবেলা উঠেই আমাকে চলে আসতে হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে আর কিছু বলার নেই, লাইক কমেন্ট তোমরা করবে। তো চলো চট করে চান করে নিই, চান টান করে তারপর পুজো করবো। আর তেমনি পড়ছে মুসুলধারে বৃষ্টি, ওই জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে এত ভিডিওটা করার সময় পেলাম, কারণ এমনিতে আমি ঠাকুর ঘরে গিয়ে কিন্তু পুজো করতে পারবো না, মানে আমি ভিজে যাবো। আশা করছি চান করতে করতে, গুরুমন্ত্র জপ করতে করতে, নিচের পুজো করতে করতে বৃষ্টি কমে যাবে, তবে গিয়ে পুজো সকালবেলা উঠে অনেকটাই বক বক করে, বক বক করার জন্য, ভিডিওটা করার জন্য তো তোমাদের কাছে আসা। তো চল দেখি। দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি যে একেবারে কমেছে তা না, ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। তো আমার যেহেতু ছাতা কোথায় আছে জানি না, পাচ্ছি না, তো এখন বেরোচ্ছি। একটা ড্রেস পরলাম, পরে আবার ছেড়ে দিলাম, দিয়ে ভাবলাম না, যদি আবার ওদের ওখানে জল টল জমে তো খুব মুশকিল হবে। তো চলো বেরিয়ে যাচ্ছি, পার্লারে চলে যাচ্ছি এখন। কালকে যেহেতু রাখি পূর্ণিমা, একদম বন্ধ করাটা ঠিক না, পার্লারে চলে যাচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো, যখন দিদির বাড়ি যাবো তখন কথা হবে। তার আগে মাসিমের দিদির কাছে একটা জিনিস নেওয়ার আছে, ওটা নেবো, নিয়ে দিদিকে দেওয়ার আছে, ওটা দিতে যাবো। সাথে থাকো। এই যে আমি দাঁড়িয়ে আছি বলুদের বাড়িতে, দিদির কাছে এসছি, লিফটে করে নামছে, নামলে টাকাটা নেব। একটা টাকা দেওয়ার আছে, সেই টাকাটা দিতে হবে একজনকে, তো সেই টাকাটা নিয়ে একজনকে পৌঁছে দিয়ে তারপর দিদির বাড়ি যাব। তো চলো, দিদি নামছে, এখন আপাতত পার্লারে যাবো, যে লিফটে উঠে গেছে, আওয়াজ হচ্ছে। দেখতে পাচ্ছ, রানী এই ছবি তুলিস এরকম ম্যাক্স করে নেমেছি, সুন্দর নাই কত 150 টাকা এই বাজারের কাছে। সুস্মিতাও কোথায় আছে? আমি যাচ্ছি আমার মেয়ের জন্য রুটি আনতে, আমার কাজ আনে। এই যে চলে এসছি, টাটা করে দে বন্ধুদের, হাই করে দে। হাই। তা নিয়ে যাচ্ছি, নিয়ে বেরিয়ে যাই, এবার রাতে যাবো, পার্লারে যাবো। তোমার পার্লারে বৃষ্টি পড়ছে এখনো, ছুটি ফোটা জানি না কাস্টমার হবে। কিনেছি 200 টাকা করে ও অনলাইন থেকে 210 টাকা, তারপরে না 230 টাকা তো কিনেছি, 200 টাকা তো কিনেছি, 180 টাকা তো কিনেছি। তো চলো বন্ধুরা যাই, আর দেরি করবো না, এখন আর কোনো কথা না, সোজা পার্লারে যাবো। এখনো ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ শ্রাবণ মাস হবে, মঙ্গলবার দিন খুলে দেবো। চল আসছি। সুস্মিতা খাওয়াই কারোরই হয়নি, কখন খাবি? 4:30 বাজে। পার্লারে এসে গেছি, আর পার্লারে এসে এই ঘরটা পরিষ্কার করে একেবারে পুজো করে নিলাম, পুজো করে নিয়ে তারপরে এসে বসলাম। তো চলো, আজকে জানি না কাস্টমার হবে কি হবে না, তবে রাখি পূর্ণিমার আগের দিন, নাহলে কিন্তু আজকে পুরোটাই মোটামুটি অন্য সময় হলে যদি বলতো আর আসতেই হবে না, ছুটি নিয়ে নাও, কারণ হাফ বেলাতে প্রায় 4টের পর আমি বাড়ি থেকে বেরালাম। তো সত্যি আজকে কালকে একটা অকেশন আছে বলে আজকে পার্লারে আসতে হলো, তারপর দেখা যাক কপাল কাস্টমার হয় কি হয় না। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। রাত্রে দিদির বাড়ি যাবো, তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসছি মেট্রোতে, অটো করে উঠে শোয়াবাজার এলাম, শোয়াবাজার মেট্রো থেকে এখন যাবো দমদম। চলো দিদির বাড়ি গিয়ে কথা হচ্ছে, তার আগে দিদি কী কী সেটা দেখিয়ে দেবো। দিদি বাড়ি চলে এসছি, আর এই যে এখানে বসে আছি, কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছে, বিরিয়ানি আনতে যাচ্ছে, আর পেস্ট্রি আনতে যাচ্ছে। ওরা দুটো না আজকে আর বিরিয়ানি খাবে বলে পেস্ট্রি খাবে, ওরা পেস্ট্রিটা এনে রেখে দেয়, কাল খাবে। তো ওরা কাল পেস্ট্রি এনে পেস্ট্রি খাবে। এরা ভিডিও ঘুরতে গেল, বলুন বাইরে ঘুরতে হবে, তখন কি মুখ দেখাবো না?
ভাত নিলাম বন্ধুরা, মাংসের ঝোল দিয়ে। আমার মনে হয় প্লেন ভাত রুটি ভালো। বিরিয়ানি খেয়েছি, অনেকটা পেট ভরে গেছে, কিন্তু শুধু এটুকু ভাত ঝোল দিয়ে খাবো বলে নিলাম। আর সাথে নিলাম একটা নন্দির পিস। এই যে, হ্যাঁ, আমার হাই কোলেস্টেরল। অনেকেই প্রশ্ন করতে পারেন যে কোলেস্টেরল সবাই জানে, এত মাংস খাচ্ছি না বন্ধুরা, প্রায় 4 মাস বাদে পাঁঠার মাংস খাচ্ছি। 4 মাস বাদে খাচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই যে মেয়ে এখানে ঢুকে গেছে মানুষ, দেখছো? মুখ দেখাবে এরা ভিডিওতে, কেন মুখ দেখায় না? আমাকে তুলছি, কি আশ্চর্য দেখছেন? আমার দিদি ওখান থেকে বলছে খেতে বসবো, তুলছে। এই আমাকে দেখাচ্ছি, তুই বসে যা। এই যে আমার মেয়ে আরে আরে করছে, বুঝছেন? কিছুতেই মুখ দেখাতে চায় না। তো অনেকটা ভাত খেয়ে নিচ্ছে, একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছে, এখন হাইটাই করছে। রাত্রে ভয় লাগছে, এসি চালিয়ে শোবো, তাও আমার শরীরে আনছানানি হয়। তো চলো খেয়ে নিই, খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, বিহারের উপর দিয়ে যাবে, খাওয়া দাওয়া করে উঠলাম, আর একটু ঘুরতে যাওয়ার আলোচনা হচ্ছে সব। পাটা টিপে দিবে না বাবা? না বাবা, কি দিলে? জাদুর গায়ে হাত বোলালে? আমাকে তুলছি বাবা, তোর মা যা মারছে না। আর 304 যা 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 যা, আমার দরজা বন্ধ হয়ে যাবে, সব তালা চাবি নিয়ে যাবে। 300-400 চাল তো ওখানেই রয়েছে। এখন কুকুরদের খেতে দিতে যাচ্ছে তুমি কি বিরিয়ানি ফেলে দিলে? বিরিয়ানি আর হ্যাঁ, বিরিয়ানি না ও ভাত দিতে যাচ্ছে। বিরিয়ানি ওই কাইগুলো আছে মাংস। আর দিদি বাড়িতে এলে এই নাইটিটা দিদি আমার জন্য রেখে দিয়েছে, আমি এলে পরি। আর আমার একটা নাইটি রেখে গেছিলাম, সেটা দিদি পরে। তো বনে বনে নীল কি বনে কোল্ড ড্রিঙ্কস খাই। আর এই যে নিমাইদা এখানে শুয়ে আছে, আমি একটু শুয়ে পড়ি। পা দুটো যেন যন্ত্রণায় খেয়ে যাচ্ছে, এত যন্ত্রণা করছে। একটা সময় আমার বাবা যখন আমার বয়সী ছিল, তখন আমি ছোট ছিলাম, বাবা এরম পা টিপে দিয়ে করতো। বাবার পা টিপে দিতাম, খুব প্রচণ্ড পা টিপে। তখন বুঝতাম, তখন এতটা বুঝতাম না যে যন্ত্রণাটা কী জিনিস। কিন্তু এখন আমার সেই বাবার বয়সে এসছি, তো এখন আমার মনে হচ্ছে ওই যন্ত্রণাটা কী জিনিস এখন আমি বুঝতে পারছি। অসম্ভব পায়ে যন্ত্রণা করছে। তো বিশ্বাস করুন, এখন এই বিরিয়ানি বলুন, মটন বলুন, এগুলো খেতে আমার রীতিমতো ভয় করে। আমি যে খেলাম ভয় করে, কিন্তু এরা আজকে ঠান্ডার জন্য এসি চালাইনি, কিন্তু আমার এই মাঝে মাঝে শরীর আনছান করে, যার জন্য আমাকে এসি আমি চালাতেই হবে। কারণ এসি না চালালে আমার শরীরে আনছান। মটন ফটন খেয়েছি তো, এসি খাইনি, 2 পিসই খেয়েছি, তাও একটু শরীরটা হাই করছে। তাও বিশ্বাস করুন বন্ধুরা, 4 মাসটা আমি ভুলই বললাম, 4 মাসও না, প্রায় 5 মাস হবে। 5 মাস বাদে মটন খেলাম, অনেক দিন বাদে, 5-6 মাস বাদেই খেলাম মটন। 5 মাসও না, বেশি বলা ভুল, প্রায় 6 মাস বাদেই খেলাম। আমাদের বাড়িতে এসে খেয়েছিস তো? তোদের বাড়িতে কোথায় খেয়েছিস? হ্যাঁ, আমার বাড়ি আসলেই তোকে মটন ছাড়া খাস যা, না। ক্লিপটা ভেঙে গেল। কিন্তু হ্যাঁ, 4 মাস বাদেই খেয়েছি রে নিমাইদা। 4 মাস পরেই এর আগের দিন তো মটন হয় খাইনি। তোদের বাড়িতে এখন তো এলাম 2-3 মাস বাদে। 2 মাস, বলিস? হ্যাঁ 2 মাস বাদে এলাম। ওই যে বাথরুমের মধ্যে ওটা ভাঙা হয়েছে, তুই দেখিস নিয়েছে না সে কি রে? দেখিনি, তুই তো আসলি দেখলি। কেটটা গেল ভেঙে গেল। যাই হোক, কিনতে হবে, আমার কিনতে হবে, ক্লিপ টিলিপগুলো কিনতে হবে। বাইরে যাবো, কিচ্ছু লাগেজ গোছানো হয়নি, সেগুলো গোছাতে হবে। একটু আচার নিয়ে নিই তো বাবু কালকে আমার জন্য। কি কালার বলো? একটা কালো নিস, একটা সাদা নিস, বুঝলে? এই যে দেখো, তুমিও কালকে যাবে। এ দেখো এরম সাইজের কেঁচাগুলো নেবে, মানে ছোট? হ্যাঁ, এটা ছোট না, এটা বড় গেছে।
একদম ফুচকাগুলো নেবে না, তার সাথে একটু বড়টা নেবে। দুটো তিনটে ক্লাচার নিয়ে নিও। তো দে না রে, পাটা টিপে শোনা। ওরা ভিডিও তো আমার দিকে করছি। আমি কি নাম বলে দিয়েছিলাম দে এবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাই। এবার শুয়ে বসলাম, এই যে থামস আপ খাচ্ছি। অনেকদিন বাদে থামস আপ খাচ্ছি, স্প্রাইটই খাই, থামস আপ বেশি খাই না। আর আমি তো ঘরে জানি না, আমার যে লিঙ্কা রেখে দিই, লিঙ্কা খেয়ে গ্যাস অম্বলের লিঙ্কা খেয়ে নিই। এখন আমার মুক্তিগুলো খোলা খোলা দেখে। তো চলো বন্ধুরা, নিয়ে না হাত ঢুকিয়ে আছে, বসে আছে। চলো বন্ধুরা, ভিডিওটা বড় করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করুন। আর আমার চ্যানেলটা বেবি নেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা দেখে টিপে দেবেন, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আমরা সবাই পেয়ে যাই। সবাইকে টাকা করবো, টাকা খাও। চলো সবাইকে টাটা জানিয়ে, গুড নাইট জানিয়ে ভিডিওটা আজকে আমাদের শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।